আমার প্রিয় ভাইয়েরা, আমরা একটা কথা বলি, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষরা দেখবেন ভিক্ষা করে। এই যে ভিক্ষাটাকে তাদের পেশা হিসেবে নিয়েছেন, সেই সম্পর্কে আমরা দুইটা হাদিস মূলত আপনার সাথে নোট করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা মূলত ভিক্ষাটাকে পেশা হিসেবে নিয়েছেন, আপনার সন্তান আছে, আপনার কন্যা সন্তান আছে, পুরুষ সন্তান আছে, আপনার ছেলে মেয়ে যাদেরকে বলা হয় সব কিছু আছে, তারপরেও মূলত আপনি আপনার ভিক্ষাটাকে পেশা হিসেবে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের গালের মধ্যে মাংস থাকবে না, এই অবস্থায় মূলত তাদেরকে উঠানো হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? বুখারী শরীফের হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের গালের মধ্যে মাংস থাকবে, এই অবস্থায় কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে উঠাতে হবে, মানে আল্লাহ উঠাবেন। তারপরে আসুন আরেক হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসার সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আনসার সাহাবী, তোমার বাসার মধ্যে কি আছে? আনসার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে একটা কম্বল আছে আর একটা মশক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিস নিয়ে আসো। সাহাবী মূলত নিয়ে আসলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামের মাধ্যমে তিনি বিক্রি করলেন। 1 দিরহাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীর জন্য খাবার কিনলেন। আরেক দিরহাম দিয়ে তিনি মূলত একটি কাঠ কাটানোর জন্য, যেটা আমরা বলতে পারি গ্রামের ভাষায় কুড়াল বলি, একটি কুড়াল কিনে নিয়ে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার আনসার সাহাবী, শোনো, এই হচ্ছে তোমার খাবার, এই হচ্ছে তোমার কাঠ কাটার জন্য একটা কুড়াল। তুমি মূলত জঙ্গলের মধ্যে চলে যাও, কাঠ সংগ্রহ করো, এটা বিক্রি করে 15 দিন পরে তুমি মূলত আবার আসবা। সাহাবী মূলত চলে গেলেন। 15 দিন পরে মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ভিক্ষাকারী বান্দা হওয়ার অন্তর্ভুক্ত না হয়ে তুমি যেন সাহাবী কাল কিয়ামতের কঠিন ময়দানে অপরিশ্রমের মাধ্যমে, অল্প উপার্জনের মাধ্যমেও যেন তুমি মুমিনের কাতারে মূলত উঠতে পারো। তাহলে এখান থেকে আমরা একটা কথা বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে যে তুমি আর আমি যেন পরিশ্রমের মাধ্যমে মনে হালাল উপার্জন করি, আমরা যেন হারাম হয়ে যেন আমরা মূলত ঠাঁই না করি। আমাদের সমাজের মধ্যে, দেশের ভিতরে মাশাআল্লাহ অধিকাংশ মানুষগুলো তাদের সন্তান ছেলে মেয়ে সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও মূলত ভিক্ষাটাকে মূলত তারা প্রাধান্য দিলেন। তারা ভাবছেন যে আমার ভিক্ষার মাধ্যমে মূলত আমাদের রিজিক অনুসরণ করতে হবে, অথচ আপনার শরীর সব দিকটা ঠিকঠাক আছে, তারপরে মূলত আপনি কেন মূলত ভিক্ষাকারীর অন্তর্ভুক্ত হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আমরা অনুসরণ করব। 1 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শুনো, দুনিয়ার জমিনে যারা ভিক্ষা করবে পেশা হিসেবে নিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের গোশত মূলত থাকবে না গালের মধ্যে। আরেক হাদিসের মধ্যে পেয়েছেন যে পরিশ্রম করে যেন আমরা উপার্জন করি, ভিক্ষাকারী বান্দার যে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আমরা না নিয়ে যেন না উঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিক্ষা থেকে মূলত দূরে থাকার তৌফিক দান করুন, পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। আমিন।